এসিআই পিএলসি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এসিআইতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সরাসরি সাক্ষাৎকারে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, তো চলুন আমরা এসিআই পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে এসিআইয়ের পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি। এসিআইয়ের সহযোগী প্রতিষ্ঠান এসিআই ফার্মাতে নিয়োগটি প্রদান করা হবে। সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে। পদের নাম হচ্ছে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল pdjobs.com এর মাধ্যমে। ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ সেলস ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া হবে। কি রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে, টু শেয়ার প্রোডাক্ট ইনফরমেশন এফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি টু হেলথ কেয়ার প্রফেশনাল ফর ক্রিয়েটিং ডিমান্ড, টু কালেক্ট সেলস অর্ডার ফ্রম কেমিস্ট টু অ্যাচিভ বিজনেস অবজেক্টিভ। এসিআই ফার্মার ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যে কোনো বিষয়ের উপর গ্র্যাজুয়েট ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন, তবে এসএসসি লেভেলে সায়েন্স থাকতে হবে, অর্থাৎ সায়েন্স নিয়ে এসএসসি পাস করতে হবে। সিজিপিএ যারা 2.50 নিচে পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না। বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। বয়স 32 বছরের নিচে হতে হবে। অ্যাট্রাকটিভ বেতনের পাশাপাশি অন্যান্য যেসব সুযোগ সুবিধা প্রদান করা হবে তার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ফেস্টিভ্যাল বোনাস, সেলস ইনসেন্টিভ, ফরেন ট্যুর, বিদেশ ভ্রমণের সুযোগ, মেডিকেল বেনিফিট, প্রফিট শেয়ার করা হবে এবং ফাস্ট ক্যারিয়ার প্রোগ্রেশন। আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে, ইয়াং এনার্জেটিক প্রার্থী যারা তাদেরকে সরাসরি সাক্ষাৎকারের জন্য নিচে যে 9টি জেলা আছে, 9টি জেলায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের 9টি জেলায় সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। সাক্ষাৎকারের জন্য সিভি, 2টা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, অরিজিনাল এবং ফটোকপি দুটাই নিয়ে আসতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা এবং মার্কশিটের অরিজিনাল কপি এবং ফটোকপি সাথে নিয়ে আসতে হবে। যে জেলাগুলোতে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে ঢাকায় নব টাওয়ার, লেভেল 5, 270, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা। সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে 19শে ফেব্রুয়ারি, 20শে ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারি, থার্সডে, ফ্রাইডে এবং সানডে। চট্টগ্রামে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে নন্দন হাউজিং সোসাইটি, রোড নম্বর 1, প্লট নম্বর 28, ফিরোজা শাহ। সরাসরি সাক্ষাৎকারের তারিখ 19শে ফেব্রুয়ারি 2026, থার্সডে। রাজশাহীতে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে হাউস নম্বর 307, রোড নম্বর 2, পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া, রাজশাহী। সরাসরি সাক্ষাৎকারের তারিখ 20শে ফেব্রুয়ারি 2026, শুক্রবার। কুমিল্লায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে হাউস নম্বর 162 খ, ধর্মপুর স্টেশন রোড, কুমিল্লা। সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে শুক্রবার 20শে ফেব্রুয়ারি 2026। রংপুরে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে হাউস নম্বর 271/1, রোড নম্বর 5, মুলাটোলা, রংপুর। সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে 19শে ফেব্রুয়ারি, থার্সডে। বগুড়ায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্লট নম্বর 29-21, হাউস নম্বর 1350, ভিলেজ থনটনিয়া, মাহবুবনগর, গোয়াইল রোড, কৈগাড়ি, বগুড়া সদর, বগুড়া। সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে শুক্রবার 20শে ফেব্রুয়ারি 2026। বরিশালে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আরিফ মেনশন, নবগ্রাম রোড, বরিশাল। সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে 19শে ফেব্রুয়ারি 2026, বৃহস্পতিবার। যশোরে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে পল্লী বিদ্যুৎ উন্নয়ন রোড, অপোজিট সাইড, চঞ্চড়া, কোতোয়ালি, যশোর। সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে শুক্রবার 20শে ফেব্রুয়ারি 2026। ময়মনসিংহে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে 11/খ, কাশর জেল রোড, ময়মনসিংহ। সরাসরি সাক্ষাৎকার তারিখ 20শে ফেব্রুয়ারি 2026, শুক্রবার। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এই 9টি জেলা, যে জেলাটি আপনাদের কাছে বলে মনে হবে সেই জেলায় গিয়ে শুধুমাত্র গ্রাজুয়েট পাশে এসএসসি লেভেলের সায়েন্স যাদের আছে তারা সরাসরি সাক্ষাৎকার দিয়ে এই আকর্ষণীয় চাকরিটি পেতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।